তো গুড মর্নিং। আমাদের সেশনটা রেকর্ড হচ্ছে। ভেরি গুড। তোরা তোদের রোল নাম্বারটা আর নামটা মেনশন করে দে। এটাও রেকর্ডটা আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা একটা তোদের অ্যাটেন্ডেন্স হিসাবে যাবে। তো তোদের এরপরে যেটা করব, আমাদের স্ক্রিনটাকে আমরা শেয়ার করব, ঠিক আছে? আর তোদের যা কিছু বলার, যা কোয়ারিজ থাকবে তোরা আনমিউট করে বলবি, কারণ চ্যাট বক্সে লিখলে সেটা দেখতে অসুবিধা হয়। ওকে, তো আমরা সেশন স্টার্ট করছি। স্ক্রিনটা তাহলে শেয়ার করব। Yes, sir. Yes, sir. ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমি সেই স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. তাহলে এটাকে আমি স্লাইড শেয়ারে নিয়ে নিচ্ছি। এটাকে তোর কি বলে, আমরা স্লাইড শোতে চলে যাচ্ছি ফ্রম দ্য বিগিনিং। এটা ডিস্টার্ব করবে, এটাকে নামিয়ে রাখি। এটা এবার ক্লিয়ার, স্ক্রিনটা আরেকটু বড় করে দিলাম তোদের জন্য, ঠিক আছে? তো আমাদের যেটা চ্যাপ্টার আমাদের করতে হবে, সেটা আজকে মাল্টিপল কোরিলেশন আমরা করব। তো মাল্টিপল কোরিলেশন করার আগে আমি তোদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব। তো সেটা হচ্ছে যে তোরা কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টারটা তোরা করেছিস, তাই তো? Yes, sir. কোরিলেশন রিগ্রেশন করেছিস। এবার তোরা কোন জায়গাটা করেছিস সেই জায়গাটা আমি প্রথমে বলি। এটা কেন মাল্টিপল বলা হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে আমরা প্রথমে, তোরা মিন মিডিয়ান মোডের একটা চ্যাপ্টার আগে কোনো একটা সময় করেছিস। মিন মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো করেছিস তো আগে? Yes, sir. ভেরি গুড। তো ওগুলোকে বলা হয়, যেগুলো আমরা করি ওগুলোকে বলা হয় ইউনিভ্যারিয়েট ডেটা। ওকে, মিন মিডিয়ান মোড, তারপরে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা, সেটাকে মিন মিডিয়ান মোড বলে। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের চ্যাপ্টারটা, সেটাকে আমরা বলি মেজার্স অফ ডিসপারশন। ওখানে অনেক টাইপের মেজার থাকে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে আমাদের ইউনিভ্যারিয়েট ডেটা নিয়ে কাজ হয়, মানে ভ্যারিয়েবল একটা। তো এখানে আমাদের যখন ভ্যারিয়েবল যখন দুটো হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে, যখন দুটো ভ্যারিয়েবল হয়ে যায় সেটাকে বলা হচ্ছে বাইভেরিয়েট ডেটা। তো এই ডেটাগুলোকে কি কাজে লাগে? বিভিন্ন অ্যানালিসিসের কাজে লাগে, গবেষণার কাজে লাগে, এইসব কাজে আমরা এটাকে তো ইউজ করি। তো বাইভেরিয়েট ডেটা মানে ভ্যারিয়েবল দুটো, যেটা দিয়ে তোরা আগে তোরা যেটা কোরিলেশন করেছিস, সেটা হচ্ছে তোর কোরিলেশন কোএফিসিয়েন্ট করেছিস, এক্স আর ওয়াই, এরকম দুটো ভ্যারিয়েবল থাকতো, তাই তো? দুটো ভ্যারিয়েবল দেওয়া থাকতো তোদের, তাই তো? Yes, sir. হ্যাঁ, তা দুটো ভ্যারিয়েবল দিয়ে আমাদের কি করতে দিত? আমাকে ওখানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে দিতে পারতো, বা আমাকে র্যাঙ্ক কোরিলেশন, মানে কোরিলেশন পার্টে দুটো মেইন জিনিস, একটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন, এটা আমরা ওখানে করেছি। আর একটা পার্ট হচ্ছে রিগ্রেশন পার্টে রিগ্রেশন ইকুয়েশনস করেছি। এবার রিগ্রেশন ইকুয়েশনস কি ছিল? রিগ্রেশন ইকুয়েশন অফ y on x and regression equation of x on y, এরকম দুটো আমার ইকুয়েশন ছিল। এগুলো সব বাইভেরিয়েট ডেটার কাজ আমরা করেছিলাম, মানে দুটো করে ভ্যারিয়েবল ছিল। তো এইখানে দেখ টার্মটা ইউজ করা হচ্ছে মাল্টিপল কোরিলেশন। তো মাল্টিপল ডেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, মানে মোর দ্যান টু, মানে তিনটে বা চারটে বা পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এরকম যখন আমার ভ্যারিয়েবল চলে আসবে, তো তখন আমরা সেটা কিভাবে, আমরা প্যারামিটারটা আমাদের কি থাকবে, কিভাবে পরিমাপ করব, কিভাবে আমরা বুঝবো, ঠিক আছে? তো মাল্টিপল কোরিলেশন, মাল্টিপল কথাটার মিনিংটা কি বোঝা গেল? মাল্টিপল মানে দুইয়ের বেশি। এটা কি ক্লিয়ার? Yes, sir. ভেরি Yes, sir. থ্যাংক ইউ। তো মাল্টিপল মানে দুইয়ের বেশি ভ্যারিয়েবল নিয়ে আমাকে কাজ করতে হবে। এবার কি কাজ করতে হবে? ওখানে যেরকম দুটো ভ্যারিয়েবল নিয়ে যে কাজগুলো করেছিলি, সেই কাজগুলোই আমাকে এখানে তিনটে ভ্যারিয়েবল বা চারটে ভ্যারিয়েবল বা পাঁচটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। এবার মাল্টিপল কোরিলেশন হচ্ছে তোদের সিলেবাসের মধ্যে আছে। আর একটা পার্ট হচ্ছে মাল্টিপল রিগ্রেশন, এটা আমরা সিলেবাস থেকে করছি। মাল্টিপল কোরিলেশন এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তাহলে ওখানে যেরকম কোরিলেশন করেছিলাম বাইভেরিয়েটে, তো এখানে আমাদের মাল্টিভেরিয়েটে আমরা যখন কাজ করব,
তো সেখানে আমার কোরিলেশন হতে পারে, আবার রিগ্রেশনও হতে হ্যাঁ পারে। স্যার। তার মানে মাল্টিপল কোরিলেশন আর মাল্টিপল রিগ্রেশন হচ্ছে আমার মাল্টিপল ভ্যারিয়েট অ্যানালিসিসের মধ্যে আমার পড়বে। এত অব্দি ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ওখানে যা করেছি সেটাও আমরা এখানে করব, কিন্তু আমাদের তাহলে কি হবে, যেহেতু ভ্যারিয়েবলটা বেড়ে যাচ্ছে তার জন্য আমাদের ফর্মুলাস গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, আর কিছু সিম্বলস আমাকে কিছু জানতে হবে। আচ্ছা, তোরা যেমন কিছু সিম্বলস তোরা করেছিলি ওখানে, মিন অফ এক্স, এটাকে তোরা কিভাবে লিখতিস? এক্স এর মিন কিভাবে আমরা বুঝলাম সিম্বলি? তাহলে ওটা একটা সিম্বল ছিল, এক্স বার দিয়ে আমরা লিখতাম। দেখ ভালো করে মাথায় রাখ, করেছিস তোরা, হয়তো এখন মনে পড়ছে না। তো এক্স বার দিয়ে আমরা এক্স এর মিনকে লিখতাম, ওয়াই বার দিয়ে ওয়াই এর মিনকে লিখতাম, এরকম ভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোরিলেশন কোএফিসিয়েন্ট, তারপরে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, এগুলো আমরা ওখানে করেছি। তো এখানে আমরা এবার চলে আসছি মাল্টিপল কোরিলেশনটাকে কি বলতে চাইছে সেটা আমি এখানে লিখেছি। তোরা লেখাটা নিশ্চয়ই এতক্ষণ তোদের পড়া হয়েছে, আমি একবার তোদের জন্য বলে দিচ্ছি। ইন প্রবলেমস অফ মাল্টিপল কোরিলেশন we are dealing with situations that involve three or more variables। এই এই লাইনটাতে কিন্তু এটা জিস্টটা করা আছে, মানে যখন আমার তিনটে বা তার বেশি ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করব, তো সেটাকে আমরা বলবো মাল্টিপল মাল্টিপল কোরিলেশন, তার মধ্যে আমার পড়বে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমি নিয়েছি, উই মে কনসিডার দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ইল্ড অফ হুইট, মানে গমের প্রোডাকশনের সঙ্গে পার একর, মানে ইল্ড অফ হুইট পার একর, অ্যান্ড বোথ দ্য অ্যামাউন্ট অফ রেইনফল অ্যান্ড দ্য অ্যাভারেজ ডেইলি টেম্পারেচার। মানে আমার গমের উৎপাদনটা কিসের ওপর নির্ভর করছে? রেইনফল মানে বৃষ্টির ওপর, আর টেম্পারেচারের উপর। তাহলে আমার ভ্যারিয়েবল কটা হয়ে গেল? তাহলে তিনটে ভ্যারিয়েবল হলো। একটা হচ্ছে গমের প্রোডাকশন, একটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে ভ্যারিয়েবল আমার হচ্ছে রেইনফল, আর একটা ভ্যারিয়েবল হচ্ছে টেম্পারেচার। তাহলে এই টেম্পারেচার আর রেইনফলের উপর হুইটের কি প্রোডাকশন কিরকম আসছে সেইগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। এটুকুনি বোঝা গেল? এই যে তিনটে ভ্যারিয়েবলকে এখান থেকে ক্লিয়ার করালাম, ঠিক আছে? যে হুইটের প্রোডাকশন পার একর, মানে প্রতি একরে হুইট মানে গমের প্রোডাকশন, সেটা কার উপর নির্ভর করছে? আমরা এখানে দেখিয়েছি রেনফল আর হচ্ছে টেম্পারেচার, ডেইলি টেম্পারেচারের উপর, মানে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপর আমার হুইটের প্রোডাকশনটা নির্ভর করছে। তার মানে এখানে আমার ভ্যারিয়েবল আমার তিনটে হয়ে গেল, একটা হচ্ছে প্রোডাকশন অফ হুইট, একটা রেনফল, একটা হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। Yes, sir. We are trying to make estimates of the value of one of these variables based on the values of the all the others। মানে আমরা একটার ভ্যালু আমরা বার করতে পারি এবং অন্যটার বেসিসে, তখন এটাকে আমরা বলবো যে আমার মাল্টিপল কোরিলেশনের মধ্যে পড়ছে। এইবার তোদের এই যে আমি বারবার করে একটা টার্ম ইউজ করলাম যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা কাকে বলবো? আচ্ছা, তোরা একটা টার্ম বলি, অ্যাট্রিবিউটস। এটা কি, এই টার্মটা কি শুনেছিস? হ্যাঁ স্যার। শুনেছিস, তাই তো? ভেরি গুড। তাহলে আমরা একটুখানি দেখে নিই, যে পরের হচ্ছে স্লাইডটায় গেলাম। এখানে থেকে আমি দেখিয়েছি ভ্যারিয়েবল আর অ্যাট্রিবিউট দুটোকে আমরা কিভাবে বুঝবো। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে যে আমাকে কোন জিনিসটাকে এক্স্যাক্টলি বলছে। টার্মগুলো খুব ক্লোজ। এইখানে দেখ আমি দিয়েছি ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাট্রিবিউট বলে আমি হেড করেছি, দ্য ক্যারেক্টার অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কালেক্টেড ফ্রম এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর অবজেক্টস। ইট ইজ অফ টু টাইপস। মানে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কালেক্ট করি, সেই স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশনটা আমরা দু রকমের টাইপের কালেক্ট করি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে হচ্ছে যেটাকে আমরা নাম্বার দিয়ে ডিরেক্টলি আমরা নিয়ে আসছি, সেটাকে আমরা বলছি ভ্যারিয়েবল। আর যেটা কোয়ালিটেটিভ সেটাকে বলবো অ্যাট্রিবিউট। আমি এখানে নিচে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। দেখ, ইনফরমেশন অ্যাবাউট দ্য এজেস অফ এ গ্রুপ অফ ওমেন ইজ quantitative because age is expressed in numbers, say 20, 21, 20 years, 21 years, etc. তার মানে আমার কোনো এজ যখন আমি জানতে চাইবো, যদিও মেয়েদের এজ জানতে চাওয়া উচিত নয়, ঠিক আছে? তো আমরা যখন
তোদের জানতে চাইছি না। যখন আমরা কোনো একটা সার্ভেতে যাব, তখন আমরা দেখবি একটা কলাম থাকে আমাদের যে এজ, বা এজটা কিন্তু সরাসরি আমরা লিখতে পারি, বা এজটাকে আমরা গ্রুপড করে নিতে পারি যে এত থেকে এত বছরের মধ্যে বয়স কিনা, সেরকম অপশন দিয়ে দেবো, অপশন দিলে হয়ে যায়। আচ্ছা, আরেকটা দিয়েছি নিচে, রিলিজিয়ন অফ এ গ্রুপ অফ ওমেন ইজ কোয়ালিটেটিভ বিকজ রিলিজিয়ন ক্যানট বি stated is numerical terms, example either Hindu or Christian or Muslim or Buddhist। তাহলে এইটাকে কিন্তু নাম্বার দিয়ে কি আমরা বলতে পারবো? রিলিজিয়নটাকে কি নাম্বার দিয়ে বলা যায়? না স্যার। বলা যায় না। তাহলে নাম্বার দিয়ে যদি না বলা যায়, তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলবো, আমরা অ্যানালিসিস করতে পারবো না। আমাকে যদি কোয়ান্টিটেটিভ দেয়, মানে কোয়ান্টিটেটিভ মানে যদি ডাইরেক্টলি ভ্যারিয়েবল দেয়, মানে তোরা ওই যে এক্স আর ওয়াই বিভিন্ন ভ্যালু পাচ্ছিলি, এক্স এর ধর 1 2 3 4, বা ওয়াই এর যে ভ্যালুগুলো ছিল 5 6 7 8 9, এরকম টাইপের ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে নিউমেরিক্যালি তোকে দেওয়া ছিল। তো নিউমেরিক্যালি ভ্যারিয়েবল যদি আমাকে, মানে নিউমেরিক্যালি ভ্যারিয়েবল যদি দিয়ে দেয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই টু অ্যানালিসিস দ্য পার্টিকুলার সাবজেক্ট অর টপিক অর রিসার্চ। মানে আমার ওটাকে গবেষণা করতে বা ওটাকে অ্যানালিসিস করতে আমার কোনো অসুবিধা হবে না। আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে কোয়ালিটেটিভ, যেটা অ্যাট্রিবিউট। এইভাবেও কিন্তু আমাদের ডেটা আমরা নিতে পারি, কিন্তু এই অ্যাট্রিবিউট গুলোকে বা কোয়ালিটেটিভ ডেটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? মানে কোয়ালিটেটিভ ডেটাটাকে আমাকে কোয়ান্টিফাই যদি আমি করে নিতে পারি, দেন ইট উইল বি কামিং টু রিসার্চ। বোঝা গেল? যে কোয়ালিটেটিভ ডেটাকে, মানে কোয়ালিটেটিভ ডেটাকে আমাকে কোয়ান্টিফাই করে নিতে হবে। সেটা কিভাবে করব স্যার? ধর আমি যে এলাকাটায় সার্ভে করছি, সেখানে আমি অপশন দিয়ে দিলাম। অপশন দিলাম, ফার্স্টে মনে কর দিলাম হিন্দু, নাম্বার 1-এ দিলাম, তারপর নাম্বার 2-তে দিলাম মনে কর মুসলিম, নাম্বার 3-তে দিলাম খ্রিস্টান, নাম্বার 4-এ দিলাম বুদ্ধিস্ট, নাম্বার 5-এ দিলাম আদার্স। ঠিক আছে, এইবার ওটাকে আমি নাম্বারিং করে নিলাম, মানে যারা হিন্দু সিলেক্ট করবে তাদেরকে বলবো তাদের 1, তাদেরকে আমরা কোয়ান্টিফাই করে দিলাম 1। এরকম খ্রিস্টানকে নাম্বার 3, মুসলিমকে নাম্বার 2, বুদ্ধিস্টকে নাম্বার 4, এন্ড যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, পার্সিয়ান এটসেট্রা যারা আছে, তাদের জন্য নাম্বার আমি সেট করে দিলাম 5। দেন ইট উইল বি কামিং টু রিসার্চ। ওকে, যে আমি এটাকে এইভাবে রিসার্চে নিতে পারবো। এইটুকুনি অব্দি বোঝা গেল যে আমার কোয়ালিটেটিভ ডেটাটাকে আমাকে কোয়ান্টিফাই করতে হবে, মানে কোয়ান্টিটেটিভ ডেটাতে নিয়ে আসতে গেলে বা ভ্যারিয়েবলে নিয়ে আসতে গেলে আমাকে সেটাকে এক্সপ্রেস করতে হবে, কোনো না কোনো ভাবে আমাকে এক্সপ্রেস করে সেটাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে সবার কি ক্লিয়ার? ভ্যারিয়েবল আর অ্যাট্রিবিউট হ্যাঁ স্যার। Yes, sir. সিম্পলি হচ্ছে কি, নাকি বেশি কঠিন হচ্ছে? তাহলে আরেকটু লুজ করে বলবো। কঠিন লাগছে খুব? হ্যাঁ স্যার। কোনটা হ্যাঁ স্যার নো স্যার? তো আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বল। মানে সহজ, মানে সিম্পল হচ্ছে তো? ভেরি গুড, ঠিক আছে। আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। এইখানে দেখ, টাইপস অফ প্রবলেমস ইন মাল্টিভেরিয়েট। আমাদের আবার ফিরে আসতে হলো কি, আমার টার্গেট এরিয়াটাকে ভুলে গেলে চলবে না। দেখবি আমরা অনেক সময় বাড়ি থেকে বেরোই, আমাকে মা বললো যে যা বাজার থেকে এগুলো নিয়ে আয়, কিন্তু আমরা কি করি, বাজারে বেরোলাম, বন্ধুর সাথে দেখা হলো, একটু কথা বললাম, একটু গল্প করলাম, এই করলাম, কিন্তু আমার মেন টার্গেট থেকে আমি আবার চলে গেছিলাম, আবার আমাকে টার্গেটে ফিরে আসতে হবে, মানে বাজারটা করে ঢুকতে হবে, নাহলে একটু বাদে মা ফোন করবে। তো সেই জন্য আমরা আবার ফিরে আসলাম টাইপস অফ প্রবলেমস ইন মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশন। মানে মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশনে আমার কি কি টাইপের প্রবলেম আমাদেরকে তৈরি হবে এবং কি কি টাইপের জিনিস আমরা এখানে করব। একটাকে দেখিয়েছি এখানে মাল্টিপল রিগ্রেশন, যেমন ওখানে কোরিলেশন রিগ্রেশন করেছিলাম, আর এখানে দেখ মাল্টিপল কোরিলেশন, মানে কোরিলেশন যেটা আমরা করতাম সেটা এখানে মাল্টিপল হবে একটা, আর একটা হচ্ছে পার্শিয়াল। মানে কোরিলেশনের এখানে দুটো পার্ট হয়ে গেল, একটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন, একটা পার্শিয়াল কোরিলেশন। তাহলে আমাকে কটা জিনিসকে করতে হবে এখানে, কটা জিনিস আমাদের হচ্ছে মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশনে করব। হ্যালো, মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশনে আমার কটা আইটেম, মানে কতগুলো জিনিসকে আমরা জেনারেলি ক্যালকুলেট করি, কটা? এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, 3টে তো। হ্যাঁ, একটু বলতে হবে আনমিউট করে, চ্যাট বক্সে লিখলে আমি দেখতে পাবো না। তাহলে 3টে। এবার জেনে নিই যে মাল্টিপল রিগ্রেশনটা বলতে কি বোঝাচ্ছে। তাহলে আমাদের 3টে জিনিস আমরা বার করতে পারি মাল্টিভেরিয়েট ডিস্ট্রিবিউশনে। একটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন,
একটা মাল্টিপল কোরিলেশন, একটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। তো তোদের সিলেবাসে স্পেসিফিক্যালি বলা আছে যে তোকে হচ্ছে কোনটা করতে হবে। তোদের সিলেবাসে কি লেখা ছিল যে আমাকে মাল্টিপল কোরিলেশন টার্মটা ইউজ করেছে, তার মানে আমার সিলেবাসে চলে গেল মাল্টিপল কোরিলেশন আর পার্শিয়াল কোরিলেশন, এই দুটো আমরা শিখবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? মানে আমাকে রিগ্রেশন পার্টটা করতে হবে না আপাতত সিলেবাসের জন্য, পরে আমরা যদি সময় পাই আবার শিখবো, যদি স্পেশাল লেকচার অ্যারেঞ্জ করে বাই দ্য ডিপার্টমেন্ট দেন হবে। তাহলে আমার সিলেবাসে কি করতে হবে ক্লিয়ার কি এটা দেখ, হ্যাঁ স্যার। মাল্টিপল কোরিলেশন করবো আর পার্শিয়াল কোরিলেশন করবো, কিন্তু আমাকে জেনে নিতে হবে তিনটে জিনিস কি। তাহলে ফার্স্টে দিয়েছি টু এস্টিমেট দ্য ভ্যালু অফ ওয়ান ভ্যারিয়েবল ফ্রম দোজ অফ সেভারাল আদার্স, দিস ইজ দ্য প্রবলেম অফ মাল্টিপল রিগ্রেশন। তোরা বাইভেরিয়েট ডেটা যখন করেছিলি তো ওখানে তোরা দুটো ইকুয়েশন বার করতিস, সেই দুটো ইকুয়েশনের নাম কি? যে আমরা রিগ্রেশন ইকুয়েশনস বার করতাম, মনে আছে? কেউ আমাকে বলবি ওখানে যে রিগ্রেশন ইকুয়েশন যে বার করতাম সেখানে কত টাইপের ইকুয়েশন করতাম বাইভেরিয়েট ডেটাতে? স্যার দু ধরনের। দু ধরনের, ভেরি গুড। একটার নাম মানে স্যার রিগ্রেশন, নাম মানে কি ফর্মুলাটা বলতে চাইছেন? না ফর্মুলা চাইছি না, আমি বলছি ওটাকে কি বলে আমরা ডিনোট করতাম। আচ্ছা তুই ফর্মুলাটাই বল, আমি নামটা দিয়ে দেবো। ফর্মুলাটা হচ্ছে সামেশন y ইকুয়ালস টু এন এ প্লাস সামেশন না না বি সিগমা এক্স স্কোয়ার বাই এক্স। হ্যাঁ 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 ভেরি গুড। আচ্ছা সেটা হচ্ছে আমাদের যেটা মেইন যে ইকুয়েশন, সেটাকে আমরা বলছি যে একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, মানে একটা এক্স এর ভ্যালু আমি বার করতে চাইছি ওয়াই এর মাধ্যমে, তার জন্য একটা প্রথমে আমরা করতাম হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই অন এক্স, মানে একটা রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স আর রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। তা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স ওয়াই অন এক্স যখন করতাম আমরা করতাম ফর্মুলাটা ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু বি এক্স ওয়াই ইন্টু বি ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বার, এরকম ভাবে থাকতো তোদের ফর্মুলাটা, ভালো করে দেখবি। ঠিক আছে? যদি আর একটু জানতে চাস ওখানে আমি তো বলেই দিলাম, ওখানে ইউটিউবে দেখতে পাবি তোরা, ওখানে অনেকগুলো করা আছে বাইভেরিয়েট ডেটা নিয়ে, কোনো সমস্যা হবে না। তোরা সব ভিডিওস গুলো দেখবি, ওখানে প্লে লিস্ট করা আছে, আমি লাস্টে বলে দেবো, আবার কোনো অসুবিধা নেই। টু মেজার দ্য এক্সটেন্ট আছে। এবার তাহলে আমরা এখানে তো আমরা রিগ্রেশন ইকুয়েশনের মাধ্যমে কি ইকুয়েশন থেকে একটা আননোনকে আমরা এখান থেকে বার করতে পারবো, আদার যে ভ্যারিয়েবল গুলো আছে তার রেসপেক্টে একটা আননোনকে, মানে ইকুয়েশনের কাজ কি, ধর আমাকে বললো 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটা একটা স্ট্রেট লিনিয়ার ইকুয়েশন। তো এখানে যদি x এর ভ্যালু দেয় y এর ভ্যালু পাবো, আবার y এর যদি ভ্যালু দেয় x এর ভ্যালু পাবো। কিন্তু রিগ্রেশন ইকুয়েশনে কিন্তু আমরা যখন বাইভেরিয়েট ডেটাতে রিগ্রেশন ইকুয়েশন বার করি তাহলে সেক্ষেত্রে একটা y অন x আর একটা x অন y দুটো ইকুয়েশন বার করা হয়, কারণ y এর ভ্যালুটা জানার জন্য একটা ইকুয়েশন আর x এর ভ্যালুটা জানার জন্য একটা ইকুয়েশন। y এর ভ্যালু জানার জন্য ইকুয়েশন মানে x এর ভ্যালুটা তোকে দিয়ে দেবে, y এর ভ্যালুটা বার করবি, আর একটা হচ্ছে y এর ভ্যালুটা দিয়ে দেবে, x এর ভ্যালুটা বার করবি, তার জন্য দুটো ইকুয়েশন আমরা হেল্প নিই। তো সেটা ছিল বাইভেরিয়েটে। আর এখানে আমার যে মাল্টিভেরিয়েট করব মানে মাল্টিপল রিগ্রেশনে আমাকে সেটা করতে হবে। নেক্সট চলে আসছি যে মাল্টিপল কোরিলেশন। হোয়াট ইজ মাল্টিপল কোরিলেশন? To measure the extent of combined influence of a group of variables upon another variable. This is the problem of multiple correlation. মানে কোনো একটার ভ্যালুটা আমি বার করতে, মানে একটার রিলেশন নিতে চাইছি, আমি দুটোর এগেনস্টে একটা বা তিনটের এগেনস্টে একটা বা চারটের এগেনস্টে একটার আমি যখন রিলেশন বার করব সেটাকে আমরা বলবো মাল্টিপল কোরিলেশন। ঠিক আছে? এই যে এখানে দেখ, টু মেজার দ্য এক্সটেন্ট কম্বাইন্ড ইনফ্লুয়েন্স, মানে বাকিগুলোকে কম্বাইন করে একদিকে রাখা হলো আর একটাকে একদিকে রাখা হলো। যদি আমার চারটে ভ্যারিয়েবল থাকে তাহলে একটা একদিকে পড়ে রইলো আর তিনটে একদিকে চলে গেল, দ্যাট ইজ কল্ড কম্বাইন্ড ইনফ্লুয়েন্স। তাহলে কম্বাইন্ড ইনফ্লুয়েন্স থেকে আমরা যেটা পাবো সেটা অফ এ গ্রুপ অফ ভ্যারিয়েবলস আপন দ্য অ্যানাদার ভ্যারিয়েবল, দিস ইজ দ্য প্রবলেম অফ মাল্টিপল কোরিলেশন। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছেন? মাল্টিপল কোরিলেশন মানে একটার ভ্যালু, মানে একটার রিলেশন বার করব আর বাকিগুলোকে একসাথে আমরা নেব কম্বাইনলি। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিপল কোরিলেশন। আচ্ছা তাহলে আমরা এখানটা একটু চলে আসছি তারপরেরটায়। আচ্ছা এখানে হচ্ছে পার্শিয়াল কোরিলেশন।
তো পার্শিয়ালিটি কোথায় গেল, প্রিভিয়াস। আচ্ছা, এবার এখানে দেখ আমরা যেটা করছি যে পার্শিয়াল কোরিলেশন, তোরা পার্শিয়ালিটি কথাটা শুনেছিস? পার্শিয়ালিটি কাকে বলে? বলি না ও পার্শিয়ালিটি করছে, আমার ওই বন্ধুটা পার্শিয়ালিটি করে, এটা বলি আমরা? তার মানেটা কি বোঝাতে চাই আমরা? বা টিচার ওই স্টুডেন্টের এগেইনস্ট পার্শিয়ালিটি, হ্যাঁ বল। কিছুর মধ্যে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করা, এক্স্যাক্টলি তাই। তাহলে এখানে আমরা পার্শিয়াল কোরিলেশন আমরা কি করবো দেখ, এখানে লিখেছি টু এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান ভ্যারিয়েবল আপন অ্যানাদার আফটার এলিমিনেটিং দ্য এফেক্টস অফ অল আদার ভ্যারিয়েবলস। মানে আমি এবার কি করলাম, বাকি যেগুলো আছে তাদেরকে এলিমিনেট করে একটা ভ্যারিয়েবল আমি যদি কোরিলেশন বার করি তাহলে সেটাকে বলবো পার্শিয়াল কোরিলেশন। মানে ওই যে তোরা যেটা বলি ডিসক্রিমিনেট করছি, মানে ওটাকে আলাদা করে দিচ্ছি। আফটার এলিমিনেটিং দ্য এফেক্টস অফ অল আদার ভ্যারিয়েবলস, মানে বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে তার যে এফেক্ট সেইটাকে আমরা এলিমিনেট করে দিলে একটা ভ্যারিয়েবলের যে কোরিলেশন হয় সেটাকে আমরা বলবো পার্শিয়াল কোরিলেশন। এই তিনটে কি ক্লিয়ারলি বোঝা গেছে? একটু রেসপন্স করে জানাতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভেরি গুড। বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কিছু সিম্বলস তোরা আগে কাজে লাগিয়েছিস, সেই সিম্বলস গুলোকে আমি আরেকবার তোদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখ এক্স বার, এটাকে মিন অফ এক্স কে আমরা বলি, মানে এক্স এর মিনকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি। এখানে উপরে হেডিং করেছি সাম সিম্বলস রিলেটিং টু বাইভেরিয়েট অ্যানালিসিস। তো বাইভেরিয়েট মানে দুটো ভ্যারিয়েবল নিয়ে যখন আমরা কাজ করতাম, এই সিম্বলগুলো কিন্তু তোদের খুব হেল্প করবে, ভালো করে দেখে নে। মেবি তোরা স্ক্রিনশট রাখতে পারিস, আমি পিপিটিটাও পাঠিয়ে দেবো, তোদের হেল্প করবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তোরা আপাতত স্ক্রিনশট নিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর আমি পিপিটিটা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমি পিনাকি স্যারকে পাঠিয়ে দেবো। তাহলে এক্স এর মিনটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এই সিম্বলস গুলো কিন্তু জানতে হবে ভালো করে প্রত্যেকটা, এটার সাথেই আমার বাকিটার রিলেশনটা তৈরি হবে তখন। তাহলে মিন অফ এক্স সেটাকে আমরা এক্স বার বলি, মিন অফ ওয়াই কে ওয়াই বার এই যে বলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স কে এটাকে আমরা ডেল্টা এক্স লিখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াইটাকে আমরা ডেল্টা ওয়াই লিখি। আর রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, এই যে বিওয়াই এক্স, মানে কোথায় গেল, এই যেখানে ছিলাম ভালো করে দেখ, বিওয়াইএক্স আর বিএক্সওয়াই এটা আমাদের কোথায় লাগতো? যখন আমরা ইকুয়েশনটা বার করতাম, মনে পড়ছে? যখন আমরা বাইভেরিয়েট ডেটাতে আমরা যখন রিগ্রেশন ইকুয়েশন বার করতাম, তার আগে এই যে বিওয়াইএক্স আর বিএক্সওয়াই এই দুটোকে বার করতাম। সেই দুটো কি? একটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ ওয়াই অন এক্স, মানে ওয়াই এর ইকুয়েশন বার করতে গেলে যে কোএফিসিয়েন্টটা লাগে সেটাকে আমরা বলি হচ্ছে বিওয়াইএক্স। আর এক্স এর ইকুয়েশনটা যখন আমরা বার করতে চাইছি তখন যে কোএফিসিয়েন্টটা আমাকে হেল্প করবে সেটা হচ্ছে বিএক্সওয়াই। ঠিক আছে, এত অবধি কি ঠিক আছে? বিএক্সওয়াই আর বিওয়াইএক্স পরিচয় করে নিলাম এদের সাথে। আর হচ্ছে আমরা করতাম স্মল আর বা আর এক্স ওয়াই, এটা দিয়ে কাকে বোঝাই আমরা? কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ এক্স এন্ড ওয়াই। দেখ সিম্বল গুলো দেখেছিস তোরা, বা ভুলে গেছিস, বা কিছুটা মনে আছে, কোনো অসুবিধা নেই, আমি আবার যার জন্য দেখালাম। আর ক্যাপিটাল আর দিয়ে এখানে আমরা র্যাঙ্ক কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই বা আর কে দিয়ে আমরা ডিনোট করতাম। কে মানে কেটা সাফিক্সে থাকবে নিচে, যেরকম এরকম নিচে আছে, এই যে এগুলো যেমন নিচে আছে সাফিক্সে, তো আর এর নিচে কে যদি লিখে তখন র্যাঙ্ক কোরিলেশনকে ডিনোট করতাম। তো এইগুলো আমাদের ওখানে লাগতো। এবার কেউ আমাকে একটু বলতো দেখি, যে আমাকে যদি ভ্যারিয়েন্স অফ এক্স, তাহলে তার সিম্বলটা কি হবে? ভ্যারিয়েন্স অফ এক্স যদি বলে, ভ্যারিয়েন্সের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিলেশনটা কি? ভ্যারিয়েন্সের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রিলেশনটা কি বলতো দেখি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্সের সাথে খুব ক্লোজ রিলেশন। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় ভ্যারিয়েন্স, আর ভ্যারিয়েন্সকে যদি স্কোয়ার রুট করি মানে বর্গমূল করি তাহলে বেরোয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বোঝা গেল? বুঝতে পেরেছিস?
হ্যাঁ স্যার। স্যার। কেউ একজন আনমিউট করে বলতো আমি কি বললাম, যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর ভ্যারিয়েন্সের মধ্যে রিলেশন। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আনমিউট হ্যাঁ, এন্ড সে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এক্স স্কোয়ার করলে তখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্স আর এর না, ভ্যারিয়েশন এক্স এর না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ভ্যালুটা আসলো, ধর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসছে 4, তাহলে আমার ভ্যারিয়েন্সটা কত হবে? তাহলে 4 কে স্কোয়ার করে দেবো, মানে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ধর বার করেছি 4, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স হবে হচ্ছে 4 এর স্কোয়ার, দ্যাট ইজ 16। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমাকে বললো যে ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে 25, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? স্যার 5। ভেরি গুড, তাহলে কি করলাম, ওটাকে স্কোয়ার রুট। ক্লিয়ার সবার, বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম ক্লিয়ারলি, যেখানে ডাউট থাকবে বলতে হবে, মানে টিচার স্টুডেন্টে এখানে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, তোদের যা যা ডাউট থাকবে সেটা জানাতে হবে। আমি ওই জন্য প্রত্যেকটা স্টেজে তোদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি তোরা এই জায়গাটা বুঝেছিস কিনা, এবং তোরা রেসপন্স করবি, দেন আমি সামনে এগোবো। আর যে কোনো পড়ানোর ক্লাস আমি মনে করি বাই ফিজিক্যালি, তো সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ না হলে সেই ক্লাসে আমি আমার মতন স্লাইড ধরে ধরে বলে গেলাম, তোরাও তোদের মতন ওদিকে ইয়ে থেকে গেলে হবে না, মানে জাস্ট ইন্টারেক্টিভ না হলে মানে ক্লাসটার ভ্যালু থাকে না। তো ঠিক আছে, তাহলে এই সিম্বলগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা যাব কোথায়, নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। এইবার দেখ, এবার আমাদের কাজের জিনিসগুলোকে নিয়ে এসেছি, এইগুলো আমাদের কাজ করতে হবে। কি কাজ করতে হবে স্যার? এই যে সাম সিম্বলস রিলেটিং টু মাল্টিভেরিয়েট অ্যানালিসিস, কারণ তোদের সিলেবাসে আছে মাল্টিভেরিয়েট অ্যানালিসিস করতে বলেছে। তা সেই মাল্টিভেরিয়েট অ্যানালিসিসের মধ্যে আমার তাহলে সিম্বলগুলোকে একটু পরিচয় করে নিই। তাহলে আর 1.2.3 আর 2.1.3, মানে 1.2টা উল্টে 2.1 হয়েছে, দুটোই সেম জিনিস, মানে জাস্ট 3টা এ পাশে চলে গেছে, এটারও 3টা ও পাশে, আর 1.2টা 2.1 হয়েছে, দুটোই সেম জিনিস। আর 1.2.3 ইকুয়ালস টু লিখেছি আর 2.1.3, মানে তোকে যেটা চাইবে, এটা চাইলেও এটা বার করতে পারিস, বা এটা চাইলে এটাও বার করতে পারিস। এটাকে বলছি কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x1 এন্ড x2, মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট x1 আর x2 বার করছি, তখন ইগনোর করছি কাকে? ইগনোরিং অল টুগেদার এনি ইনফ্লুয়েন্স অফ x3। ওই যে যেটা বললাম আমি, পার্শিয়াল কোরিলেশন, মানে এটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশনের, এগুলো সিম্বল গুলো স্মল আর দিয়ে হয়। একটা জিনিস বলে দিই, পার্শিয়াল কোরিলেশনের সিম্বল গুলোকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করব। আর আরেকটা কি অ্যানালিসিস করব আমরা পার্শিয়াল কোরিলেশন ছাড়া? আরেকটা কি কোরিলেশন ছিল একটু আগে পড়ে আসলাম? মাল্টিপল কোরিলেশন। তাহলে পার্শিয়াল কোরিলেশনকে স্মল আর দিয়ে ডিনোট করব, আর পার্শিয়াল কোরিলেশনকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করব, আর মাল্টিপল কোরিলেশনকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করব। ক্লিয়ার এখন অবধি? হ্যাঁ স্যার। তাহলে স্মল আর ক্যাপিটালের সঙ্গে পার্থক্য করে নিলাম। এবার দেখ এখানে পার্শিয়ালটি কার সঙ্গে করা হচ্ছে? এই যে অল টু, ইগনোর করে দিচ্ছি, ইগনোরিং অল টুগেদার এনি ইনফ্লুয়েন্স অফ x3 কে, মানে যেটাই ডটের পরে আছে, ডটের পরে যেটা আছে ওটাকে আমি ইগনোর করে x1 আর x2 এর যদি আমি কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করি, তাহলে সেটাকে আমরা বাইভেরিয়েট ডেটাতে কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে সেটাকে স্মল আর বার করতাম। তো সেটা আমার চেঞ্জ হয়ে স্মল আর থাকছে, আমি 1 আর 2 এর কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করব, কিন্তু 3 কে আমি অমিট করে যাব, বা ইগনোরিং অল টুগেদার এনি ইনফ্লুয়েন্স অফ x3। তার মানে যে দুটোর কোরিলেশন কোএফিসিয়েন্ট বের হচ্ছে সেটা হচ্ছে 1 and 2 এর, 3টাকে আমরা ইগনোর করে দিচ্ছি। ঠিক সিমিলারলি যদি বলে আমাকে আর 13.2 আর 31.2 দুটো সেম, এখানে কাকে ইগনোর করছে? এটার মধ্যে কাকে ইগনোর করা হচ্ছে? সেকেন্ডেরটায় কাকে ইগনোর করছি আমরা? স্যার এই x2 যে এটাকে। হ্যাঁ, তাহলে 2টাকে আমরা ইগনোর করছি, x2 কে, মানে x2 মানে সেকেন্ড ভ্যারিয়েবল। এই যে ফার্স্ট ভ্যারিয়েবল এটা x1, সেকেন্ড ভ্যারিয়েবল x2, থার্ড ভ্যারিয়েবল হচ্ছে x3। আমাদের তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এরকম হবে। ঠিক আছে, তাহলে R13.2 আর R31.2 বোথ আর সেম। এখানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x1 and x3, x1 আর x3 আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করছি, and ignoring altogether
এনি ইনফ্লুয়েন্স অফ x2, মানে x2 টাকে আমরা অমিট করে নিয়ে বাকি দুটোর যে দুটো রয়েছে তাদের যদি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করি, তো সেটাকে আমরা বলবো যে R13.2 বা R31.2। and for the last এটা কি বলছে, R23.1 আর R32.1। তাহলে এখানে ইগনোর করছে কাকে? স্যার ফার্স্ট ভ্যারিয়েবলটাকে। হ্যাঁ, ফার্স্ট ভ্যারিয়েবলটাকে ইগনোর করছি, ভেরি গুড। নাম্বার 1টাকে আমরা ইগনোর করে বাকি দুটোর আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করছি। and the এখানে একটা কনক্লুডিং একটা দিচ্ছি, and the partial correlation coefficient lies between -1 to +1, মানে তোর যে ক্যালকুলেটেড ভ্যালুটা আসবে সেইটাকে আমার -1 থেকে +1 এর মধ্যে থাকবে। সেটাকে আরেকটু ভালো করে লেখার চেষ্টা করেছি, -1 less than equal to partial correlation coefficient less than equal to +1। তার মানে -1 এর সমানও হতে পারে, আবার +1 এর সমানও হতে পারে, আর -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ভ্যালু যদি আসে তাহলে আমরা বলবো যে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা ঠিক আছে। এবার সেটা থেকে আমরা অ্যানালিসিস করতে পারবো, কিন্তু ফার্স্ট অফ অল আমাদের আগে শিখতে হবে ভ্যালুগুলো কি করে বার করব। এইটা অবধি ঠিক আছে? সাম সিম্বলস রিলেটিং টু মাল্টিভেরিয়েট অ্যানালিসিস হ্যাঁ স্যার। সবার বাকিদের? হ্যাঁ স্যার। ওকে 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 থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। আমরা সেখানে শিখবো হচ্ছে মাল্টিপল কোরিলেশন। এখানে দেখ লিখেছি সাম সিম্বলস রিলেটিং টু মাল্টিভেরিয়েট অ্যানালিসিস বলেই লিখেছি, কিন্তু এখানে আমরা এসেছি মাল্টিপল কোরিলেশন আমরা বার করছি। তাহলে মাল্টিপল কোরিলেশনটা দেখ ক্যাপিটাল আর হয়ে গেল, যেটা স্মল আর ছিল সেটা দেখ ক্যাপিটাল আর হয়ে গেছে। আর এখানে দেখ এ পাশে আমার একটা আর ও পাশে গেছে দুটো, মানে এখানে আমার লেফট মানে প্রথমে আছে 1 মানে ফার্স্ট ভেরিয়েবল, তারপরে সেকেন্ড আর থার্ড ভেরিয়েবল একসাথে হয়ে গেছে। তাহলে R1.23 আর R1.32 এটা বলতে কি বোঝাতে চাইছে? মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x1 অন x2 and x3, মানে x2 আর x3 কে আমি অল টুগেদার একসাথে নিচ্ছি, আর আমি 1 কে আমি একটা নিচ্ছি। তাহলে আমি আবার বলবো মাল্টিপল কোরিলেশন, ফার্স্ট এরটা আমার হচ্ছে R1.23 আর R1.32, both are same item, as multiple correlation coefficient of x1 on x2 and x3। মানে এটার মানেটা দাঁড়াচ্ছে যে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট আমি x1 এর বার করছি x2 আর x3 এর উপর। তো সিমিলারলি R2.13 equals to R2.31, এটাকে কি বলতে চাইছে? মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x2 অন x1 and x3। ঠিক আছে, তাহলে এটাকে বলছি মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x2 অন x1 and x3। তাহলে এটাও আগেরটার মতন, মানে যে দুটো পরে আছে সেই দুটো আমার এন্ড দিয়ে এইভাবে যাচ্ছে। নাম্বার 3 R3.12 and R3. এটা ভুল আছে, এখানটা একটু ভুল আছে, এটা কারেকশন হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তো সরি এটাকে একটু কারেকশন করে দিই। ওয়ান টু, আর তাহলে এটা 2 1 হয়ে যাবে, তাই তো? হয়ে গেল কারেকশন। এই যে 1 2 2 1, 3টা আমার ফিক্স হয়েছে, ঠিক আছে? কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা আবার কারেন্ট স্লাইড থেকে আমরা চলে যাচ্ছি। দেখ এবার চেঞ্জেসটা নিয়ে আসলাম, ঠিক আছে? ক্লিয়ার? এখন অবধি ঠিক আছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে R3.12 আর R3.21 both are same, multiple correlation coefficient of x3 on x1 and x2, এটা আমরা জেনে নিলাম। এবার জানার পর তাহলে আমার মাল্টিপল কোরিলেশন হলে হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করবে, এবং তোর ডান দিকে আমার যদি 3টে ভ্যারিয়েবল থাকে, আমার পরে যাবে দুটো, আগে থাকবে একটা, আর আগেরটা দেখ উল্টো ছিল। আর এবার মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ লাইজ বিটুইন 0 to +1, মানে এটার ভ্যালু সবসময় কিন্তু তোর পজিটিভ আসবে। সেইটা এখানে দেখ লিখেছি, 0 less than equal to multiple correlation coefficient less than equal to +1।
তাহলে তোরা একটু বল যে মাল্টিপল কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা আসবে সেটা কি রকম টাইপের ভ্যালু আসবে? Sir, 0.5 or 4. মানে যা আসবে পজিটিভ ভ্যালু আসতে হবে, নেগেটিভ ভ্যালু আমার আসবে না। যদি আসে তাহলে কি হয়েছে, অঙ্কটা ভুল হয়েছে, বা আমার মেজারমেন্ট ভুল হয়েছে, বা আমার কোনো জায়গায় অন্য কোনো জায়গাতে ডেটাতে ভুল আছে, বা কিছু সামথিং আমার আছে যার জন্য আমার মাল্টিপল কোরিলেশনের ভ্যালুটা ভুল এসছে। যদি ইফ ইট ক্যালকুলেটেড ভ্যালু ইজ নেগেটিভ, যদি ক্যালকুলেটেড ভ্যালুটা আমার নেগেটিভ হয়, দেন ইট উইল ট্রিটেড অ্যাজ রং। ঠিক আছে, এটা হ্যাঁ আমি স্যার। পিপিটিটাও পাঠিয়ে দেবো, তোদের সুবিধা হবে। আচ্ছা, এটা আমরা প্রিভিয়াসে কি ছিল দেখে নিই। আচ্ছা, এটা জেনে নিলাম। এবার আমরা দুটো প্রবলেমকে ডিসকাস করব। এখানে দুটো আমরা প্রশ্ন নিয়েছি, দেখ। ঠিক আছে, এখানে আমরা দুটো প্রশ্ন নিয়েছি, প্রশ্ন দুটো একটু পড়ে নি। দেখ, চেনা চেনা লাগছে না অচেনা লাগছে? এখানে দেখ, আমাকে দিয়েছে given r12 equal to 0.65, r13 0.60, r23, তাহলে 1 2 1 3 2 3 তিনটে ভ্যালু দিয়েছে। ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ r12.3, এই আরটাকে, স্মল আরটাকে আমরা কি কি বার করতে বলছে? স্মল আর দিয়ে কি বার করব? Sir, partial correlation. ভেরি গুড। আর ক্যাপিটাল আর দিয়ে? Multiple correlation. তাহলে এখানে Multiple সেই, correlation. ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দ্য সিম্বলস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং, এই যে সিম্বলে দিয়ে দিয়েছে, তোকে পরীক্ষা হলে যদি এরকম দিয়ে দেয় যে সিম্বলে দিয়েছে, তাহলে তোকে সিম্বলের সাথে পরিচয় হয়ে রাখতে হবে। তাহলে এই একটা প্রবলেম আমরা নিয়েছি। আর একটা প্রবলেম আমরা একটু কোশ্চেন টাইপের নিয়েছি, মানে দুটো প্রবলেম আমরা এখানে নিয়েছি দুটো টাইপে। দেখ, এখানে বলেছে দ্য কোরিলেশন বিটুইন আ জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট and the school achievement in a group of children from 6 to 15 years old is 0.80, মানে একটা স্কুলে, ঠিক আছে, একটা স্কুলে এজ গ্রুপ আমাকে বলে দিয়েছে 6 to 15 ইয়ার্স। এই এজ গ্রুপের একটা অ্যানালিসিস করেছে কিসের ওপরে? ইন্টেলিজেন্ট টেস্ট আর হচ্ছে স্কুল অ্যাচিভমেন্ট, মানে তার কতটা বুদ্ধিমত্তা আছে আর কি কি সে অ্যাচিভমেন্ট পেয়েছে। তাহলে আমার এখানে ভ্যারিয়েবল কটা হলো? একটা হচ্ছে আমার ইন্টেলিজেন্স, এই যে ফার্স্ট এরটা দেখ, একটা ভ্যারিয়েবল ইন্টেলিজেন্স, আমার একটা ভ্যারিয়েবল, আর অ্যাচিভমেন্টসটাকে আর একটা ভ্যারিয়েবল নেব, আর এজটাকে আর একটা ভ্যারিয়েবল নিতে হবে। এইটুকুনি অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফার্স্ট লাইন থেকে আমরা ভ্যারিয়েবলকে আইডেন্টিফাই করতে হবে যে আমার ভ্যারিয়েবল গুলো কি কি বসে আছে এখানে। দ্য কোরিলেশন বিটুইন আ জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট অ্যান্ড স্কুল অ্যাচিভমেন্ট ইন এ গ্রুপ অফ চিলড্রেন ফ্রম 16 to 15 years old is 0.80। তার মানে এরা একটা ভ্যালু দিয়ে দিয়েছে যে কি হয়েছে। তারপরে হচ্ছে দ্য কোরিলেশন between the general intelligence test and age in the same group is 0.70। আর একটা দিয়েছে and the correlation between school achievement and the age, তার মানে প্রত্যেক দেখ দুটো দুটোর সাথে আমাকে, প্রত্যেক দুটোর সাথে আমাকে ভ্যালু দিচ্ছে। একটা, এই যে লাস্টেরটা থেকে আবার বলছি, কোরিলেশন বিটুইন স্কুল অ্যাচিভমেন্ট অ্যান্ড এজ, মানে স্কুল অ্যাচিভমেন্ট একটা ভ্যারিয়েবল আর এজ একটা ভ্যারিয়েবল, সেই দুটোর কোরিলেশন হচ্ছে 0.60। তার আগে 0.70টা কিসের দিয়েছে? জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট অ্যান্ড এজ। তাহলে এজের, মানে ইন্টেলিজেন্ট টেস্ট আর এজের সাথে কোরিলেশনটা হচ্ছে এটা। আর একটা দিয়েছে আমাকে বলেছে তোর স্কুল অ্যাচিভমেন্ট আর তোর ইয়ার্স এর সাথে যে এটা দিয়েছে সেটা হচ্ছে 0.80, মানে এই কম্বাইন গুলো আমাকে দিয়েছে। অ্যান্ড লাস্টলি জানতে চাইছে হোয়াট ইজ দ্য কোরিলেশন বিটুইন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড স্কুল অ্যাচিভমেন্ট ইন দ্য চিলড্রেন অফ সেম এজ। সেম এজে আমার কি বার করতে হবে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড কোরিলেশন বার করতে হবে ইন্টেলিজেন্সের সঙ্গে অ্যাচিভমেন্টের, মানে ইন্টেলিজেন্স হলেই যে অ্যাচিভমেন্ট পাবে বা ইন্টেলিজেন্স হলে অ্যাচিভমেন্ট পাবে না, এই যে রিলেশনটা কত সেটা আমাকে বার করতে হবে। কোশ্চেনটা কি ক্লিয়ার? এই যে কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা,
তাহলে আমার এখানে ভ্যারিয়েবল কটা আছে? সেকেন্ড কোশ্চেনটা, ফার্স্টেরটা তো দেওয়াই আছে, ডিক্লেয়ার করাই আছে। সেকেন্ডেরটায় কটা ভ্যারিয়েবল আমাকে দিয়েছে সেকেন্ড কোশ্চেনে? স্যার তিনটে। তিনটে। কি কি ভ্যারিয়েবল একটু আমাকে বললে ভালো হয়। স্যার ইন্টেলিজেন্স, এজ ভেরি আর অ্যাচিভমেন্টস। ভেরি গুড, তিনটে ভ্যারিয়েবল আমরা পেয়ে গেছি। দেন আমরা এটাকে সাজাতে পারবো, সাজিয়ে এটাকে সলভ করতে পারবো, তাই তো? ক্লিয়ার? আর উপরেরটা আমাকে ভ্যালু দেওয়াই আছে, একটা আমাকে পার্শিয়াল কোরিলেশন, একটা মাল্টিপল কোরিলেশনের ভ্যালু আমাকে বার করতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে এটাকে আমরা স্টপ শেয়ারিং করছি, এবার আমরা অঙ্কটাকে সলভ করব। আমরা আমাদের এখানে চলে আসলাম আবার। আমি স্ক্রিন শেয়ারটা অফ করেছি। এখনো অবধি কার কি কি ডাউট আছে আমরা শুনে নেবো, দেন উইল গো ফর সলভ দিস টু প্রবলেমস। এখন অবধি কার কার কি কি সমস্যা আছে বলতে পারিস? বা এরকম হয়তো মনে হতে পারে, স্যার অঙ্কটা যদি প্র্যাকটিক্যালি একটু করতাম তাহলে ভালো হতো। আপনি তো প্রশ্নটা বললেন, তাহলে ওটা সাজিয়ে কিভাবে করব, কি করে আমরা বুঝবো, সেটা করলে ভালো হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাই তো, ফিজিক্যালি আমরা দেখতে চাইছি অঙ্কের সলিউশনটা কিরকম ভাবে আসছে। ভেরি গুড, উইথ ফর্মুলা। কারণ ফর্মুলা গুলো দেখ আমি স্লাইডের মধ্যে রাখিনি, তো ফর্মুলা গুলো আমি স্লাইডের মধ্যে দিইনি, ডাইরেক্ট অঙ্কের সাথে আমি দিয়ে দিয়েছি। তাহলে চলে যাই আমরা আমরা মাল্টিপল কোরিলেশনের যেটা আমরা করতে চাইছিলাম, তো সেটাতে আমরা যাচ্ছি। ও শিট। হ্যালো, আমি একটা ক্লাসে আছি, আমি একটু পরে করছি। ক্লাস শেষ করে তোকে ফোন করছি। হুম। আচ্ছা, আমি ফোন, বাহ, ভালো ভালো, ভেরি গুড।
আচ্ছা, মাঝখানে আমি একটু হয়ে গেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু ফেল করে গেছিল হঠাৎ করে, সেটাকে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার করছি, আমরা সলিউশন পার্টে যাব, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। শেয়ার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও। হুম 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 হুম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে ইয়েতে, কি বলে, আহ, ডাউনলোড করে গেল কই? দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার। ওই মাঝখানে খালি ফোন আসছে অনবরত, কাজের কনসেন্ট্রেশনটা চলে যায় না। দেখ, ফার্স্ট প্রবলেমটা যেটা দিয়েছিলাম, তোরা একটু দেখে নে। দেখ, গিভেন কোশ্চেনটা আমি লিখেও রেখেছি, কোনো অসুবিধা নেই। গিভেন আর ওয়ান ওয়ান টু 0.65, আর 1 3 হচ্ছে 0.60, অ্যান্ড আর 2 3 0.90। ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ আর 1 2.3, মানে এটা পার্শিয়াল কোরিলেশন। আর একটা হচ্ছে আমাকে বলেছে মাল্টিপল কোরিলেশন 1.23, অ্যান্ড সিম্বলস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিংস। এবার আমরা চলে যাচ্ছি ফার্স্টে, আমি এখানে ফর্মুলাগুলো এখানে লিখেছি, ঠিক আছে? আর 1 2.3, আর 1 2.3 এর ফর্মুলা হচ্ছে, সহজে মনে রাখবি, যেটাকে বার করতে দিচ্ছে 1 2 কে, তাহলে 1 2 কে রাখবি প্রথমে। তো তারপরে হচ্ছে 1 3 আর 2 3। দেখ, এই 1 3 আর 2 3, মানে 1 3 আর 2 3, এই ইনটু দিয়ে যাবে ওপরে, আর নিচে যাবে 1 - 1 3 আর 2 3 স্কোয়ার, 1 3 স্কোয়ার আর 2 3 স্কোয়ার। মনে রাখতে সুবিধার জন্য, তাহলে আমি যদি আর 1 2.3 যদি বার করি, তাহলে প্রথমে যেটা বার করছি 1 2 আগে নেব, আর তারপরে যাবে 1 3 আর হচ্ছে 2 3। দেখ ভালো করে দেখ, ফর্মুলাটা খুব ইজি ভাবেই মডেলিং করা আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে যেটা বার করব সেটা সবার প্রথমে, মানে 1 2 কে প্রথমে রাখলাম, তারপরে যা যা কম্বিনেশন হচ্ছে, মানে 1 3 আর 2 3, আর এই 1 3 আর 2 3টাই নিচে দেখ স্কোয়ার হচ্ছে, আর এই টোটালটাই রুটের মধ্যে যাবে, বা সেপারেট রুট দিতে পারিস, দরকার নেই, একটা রুটের মধ্যেই তোরা রেখে দিবি। তাহলে 1 - 1 3 স্কোয়ার, 1 - 2 3 স্কোয়ার। তাহলে এবার আমি ভ্যালুটা দেখ বসিয়েছি, তাহলে 1 2 এর ভ্যালু হচ্ছে 0.65, আর তোরা তো ভ্যালু বসাতেই পারবি, 0.60 আর 0.90, আর নিচেও ভ্যালু বসিয়ে দিয়েছি 0.60 আর 0.9। এই যে ভ্যালু, এটা নিচেরটা কিন্তু স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? নিচেরটা কিন্তু আমার স্কোয়ার হচ্ছে।
তাহলে নিচেরটা স্কোয়ার হয়ে এবার ক্যালকুলেটেড ভ্যালুটা আমার 0.32 এসছে। এবার আমাকে বল পার্শিয়াল কোরিলেশনের যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমার কোথায় থাকে, লাইজ বিটুইন কত, পার্শিয়াল কোরিলেশন, Sir, -1 to +1. পার্শিয়াল কোরিলেশনের, ভেরি গুড। তাহলে এই ভ্যালুটা কি -1 থেকে +1 এর মধ্যে পড়ছে না পড়ছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পড়ছে। তাহলে ক্যালকুলেটেড ভ্যালুটা কারেক্টেড আছে। এবার চলে যাচ্ছি নেক্সট, যেটা বার করতে দিয়েছে আর 1.32। এটাকে কি করে মাথায় রাখবি, প্রথমে 1 2 এর স্কোয়ার, তারপরে 1 3 এর স্কোয়ার। এই যে 1 2 আর 1 3 দুটো কম্বিনেশন হচ্ছে, 1 2 আর 1 3 দুটো স্কোয়ার, আর এখানে তিনটেকেই মাল্টিপ্লাই হচ্ছে, 2 ইন্টু 1 2 2 3 1 3। ঠিক আছে, এখানে কিন্তু তিনটেই মাল্টিপ্লাই হচ্ছে, দেখ 1 2 2 3 1 3। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর নিচে যাবে এই যে 3 2 মানে হচ্ছে 2 3, 3 2টাকে আমরা অ্যাসেন্ডিং যদি করি তাহলে হচ্ছে 2 3 হবে, তাহলে সেই জন্য এখানে 2 3 স্কোয়ার লিখেছে, বা 3 2 স্কোয়ারও লিখতে পারে, একই ব্যাপার। 2 3 আর 3 2 আর দ্য সেম, বোঝা গেল? তাহলে ওপরে কি লিখবো, এই কম্বিনেশনস গুলো নেবো, মানে 1 2 1 3 তাদের স্কোয়ার, আর 2 ইন্টু তিনটেই যাবে 1 2 2 3 1 3, আর নিচে হচ্ছে 2 3 মানে যেটা পরে আছে সেটা স্কোয়ার নিচে। এবার ক্যালকুলেট করে আমি পেয়েছি 0.651। এবার বল মাল্টিপল কোরিলেশনের যে ভ্যালু আমরা বার করি, মাল্টিপল কোরিলেশনের যে ভ্যালুটা আমরা বার করি সেটা লাইজ বিটুইন কত? মাল্টিপল কোরিলেশনের ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে? প্লাসে থাকবে, ভেরি গুড। হ্যাঁ, তাহলে 0 টু +1 মানে 0-র উপরে যাবে, আর 1 এর বেশি হবে না, তাই তো? 0-র উপরে থাকবে মানে নেগেটিভ হবে না, পরিষ্কার কথা, এখানে কোনো নেগেটিভ নেই, তার মানে ভ্যালু ইজ কারেক্ট। ঠিক আছে, এবং রিলেশনটা এখান থেকে অ্যানালিসিস করে বলা যায় 0.651। ঠিক আছে, তার মানে এটা মডারেটলি হচ্ছে তো রিলেটেড রয়েছে, এটা বলা যায়। তো চলে যাচ্ছি আমরা পরের, এই প্রবলেমটায় কারোর অসুবিধা আছে? একটু আনমিউট করে বল। না স্যার। ভেরি গুড, তাহলে সলভ করতে পেরেছি। এবার যাচ্ছি নেক্সট প্রবলেমটা যেটা দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট প্রবলেমের আগে আরো একটা অঙ্ক এখানে নিয়েছি, দেখ এটাও করে নি। তাহলে ইফ আর 1 2 হচ্ছে 0.6, 1 3 হচ্ছে এটা, 2 3 এটা, আর এস, স্যার এসটা তো এতক্ষণ বলেননি কিছু, এস 1 এর একটা ভ্যালু দিয়েছে, ফাইন্ড এস 1.23। এস মানে দেখ নিচে লিখেছি স্ট্যান্ডার্ড এরার, মানে আমার যে কোনো জিনিস যখন আমি ক্যালকুলেশন করব, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু যখন আসবে তার মধ্যে এরার থাকার চান্স থাকে, তাহলে সেটার মধ্যে কতটা এরার আছে বা কতটা ভুল আছে এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল এরর বলি। তো সেই স্ট্যাটিস্টিক্যাল এরারটাকে আমরাকে এখানে ক্যালকুলেশন করা হবে, সেটাকে এস 1.23 এটা একটা ভ্যালু বার করতে দিয়েছে, আর একটা বার করতে দিয়েছে আর 1.23, আর একটা আর 12.3। তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরার, একটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন, আর একটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন। ক্লিয়ার? তিনটে জিনিস বার করবো এবার। এই দুটোর সঙ্গে তো পরিচয় আছে, ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে তো পরিচয় আছেই, শুধু এস এর সঙ্গে পরিচয় ছিল না, এস এর সঙ্গে নতুন করে আমরা পরিচয় করলাম, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড এরার। তো স্ট্যান্ডার্ড এরারের জন্য ফর্মুলা হচ্ছে এখানে যেটা দিয়েছে 1.23। তো 1.23 হচ্ছে S1 টা বাইরে থাকবে রুটের ভেতরে, প্রথমে 1 মাইনাস 1 2 স্কোয়ার 1 3 স্কোয়ার 2 3 স্কোয়ার, মানে তিনটেরই স্কোয়ার হবে কিন্তু মাইনাস, প্লাস তিনটেরই মাল্টিপ্লাই হবে, তাহলে 1 থেকে মাইনাস হবে তিনটে স্কোয়ার, আর প্লাস হবে তিনটের মাল্টিপ্লিকেশন। বোঝা গেল এটা উপরেরটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। আর নিচে কোনটা যাবে, যেটা পরে আছে, মানে 2 3, দেখ নিচে গেছে 2 3, তাহলে মনে রাখার জন্য যেটা 2 3 পরে আছে সেটা স্কোয়ার নিচে যাবে। এবার এটাকে ক্যালকুলেশন করার জন্য ভ্যালুগুলো পুট করেছি, S1 এর ভ্যালু ছিল এটা 1, তো এটাই থাকবে, 1 2 এর ভ্যালু এটা, তারপরে 1 3 এর ভ্যালু হচ্ছে 0.7, 2 3 এর ভ্যালু 0.65, আর প্লাস এই তিনটের ভ্যালু মাল্টিপ্লাই হয়েছে 2 এর সাথে, আর নিচের ভ্যালু হয়েছে আমার 2 3 যে ভ্যালুটা সেটাকে স্কোয়ার করতে হবে, আর উপরেও এগুলো স্কোয়ার হবে। এবার ক্যালকুলেট করলে কত কত আসছে, এই যে পরের লাইনে আমরা দেখিয়েছি। ঠিক আছে, ক্যালকুলেশন তো তোরা করতেই পারবি, ক্যালকুলেটর ইউজ করতে পারবি করে, কিন্তু ক্যালকুলেশনটা করার সময় কিন্তু দুবার করে চেক করে নিবি যে আমার ভুল হলো কিনা, ভুল হওয়ার চান্স থাকে কারণ এটা ফ্র্যাকশনাল ফিগার। ঠিক আছে, ক্যালকুলেশনটা কবার চেক করব? হ্যালো, দুবার চেক করবো, যাতে আমার নিজের এরার যেন না হয়, তার জন্য। ওটা তো স্ট্যাটিস্টিক্যাল এরার বার করতে গিয়ে দেখলাম নিজে এরার করে বসে আছি, তাই না? তাহলে তো হবে না।
তাহলে নিজের এররটাকে করার জন্য দুবার ক্যালকুলেশন করলে যদি কোনো ভুল থাকে বেরিয়ে যাবে। নেক্সট আসছে আর, মানে মাল্টিপল কোরিলেশন 1.23। তাহলে মাল্টিপল কোরিলেশন 1.23 যখন বার করব তাহলে সেই আগের মতন করেই ফর্মুলা। তাহলে 1 2 আর 2 3 এই যে সরি 1 2 আর 1 3 গেল তার স্কোয়ার, আর তিনটেই এখানে মাল্টিপ্লাই হবে, মাঝে মাইনাস, আর নিচে যাবে 2 3, মানে পয়েন্টের পরে যেটা আছে সেটা যাচ্ছে, মানে সেকেন্ড এন্ড থার্ড এর স্কোয়ার। এন্ড ক্যালকুলেট করে আমার এসে 0.726। তাহলে আমার এটা আমার পজিটিভে আছে, তার মানে এটা ঠিক আছে, তাই তো? এটা পজিটিভে আছে, এটা আমার ঠিক আছে না ভুল আছে? আর মানে ক্যাপিটাল আর মানে হচ্ছে মাল্টিপল কোরিলেশন, ঠিক আছে? তাহলে আমার এটা ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে পার্শিয়াল কোরিলেশন 1 2.3 বার করছি, তাহলে 1 2 আগে যাবে, 1 3 2 3 গেল, আর নিচে 1 3 আর 2 3 আলাদা করে 1 রুট ওভার অফ 1 মাইনাস 1 3 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 2 3 স্কোয়ার। এইভাবে লিখলেও হবে, বা একটা রুটের মধ্যে ব্র্যাকেট দিয়েও লিখতে পারিস, কোনো ব্যাপার না। মানে স্যার আপনি আগেরটা ওইভাবে লিখলেন, এটা এভাবে লিখলেন, কোনো অসুবিধা নেই। তোরা একটা রুটের মধ্যেই দুটোকে তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারিস, নো প্রবলেম। এটা জাস্ট মেথড অফ রিপ্রেজেন্টেশন বা সিস্টেম অফ প্রেজেন্টেশন। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দিলাম, ভ্যালু বসিয়ে এসছে 0.267। তাহলে মাল্টিপল পার্শিয়াল কোরিলেশনের ভ্যালু বলেছি মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, কিন্তু এটা প্লাসে এসছে, কোনো অসুবিধা নেই। আর এটা প্লাসেই হবে, প্লাসেই আছে, ঠিক আছে এটা অবধি? হ্যাঁ স্যার। এরকম করে সবাই হ্যাঁ স্যার। ভেরি গুড। ক্যালকুলেশনটা নিজেরা হাতে করতে পারবি তো ফর্মুলা বসিয়ে? এবার যাচ্ছে আমরা থার্ড প্রবলেমটা। থার্ড প্রবলেমটা মানে ওখানে হচ্ছে 2 নম্বরে যে প্রবলেমটা তোদেরকে দেখালাম, এখানে দেখো যে দ্য কোরিলেশন বিটুইন জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট অ্যান্ড দ্য স্কুল অ্যাচিভমেন্ট ইন এ গ্রুপ অফ children from 6 to 15 years old is 0.80. The correlation between the general intelligence test and age, the same of group 0.70, and the correlation between the school achievement and age is 0.60. What is the correlation between general intelligence and the school achievement in the children of the same age? তাহলে আমরা আগেই ওখানটা শিখে এসেছিলাম যে এখানে স্যার ভ্যারিয়েবল কটা আছে, 3টে ভ্যারিয়েবল। দেখ প্রথমে নিয়েছি ইন্টেলিজেন্সকে একটা ভ্যারিয়েবল, একটা অ্যাচিভমেন্ট, আর একটা হচ্ছে এজ। এটা অবধি ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। তাহলে তোরা যে ভ্যারিয়েবল গুলো সিলেক্ট করেছিস দেখ 3টে নিয়েছি, তাহলে জেনারেল ইন্টেলিজেন্স, আর হচ্ছে স্কুল অ্যাচিভমেন্ট, আর এজ অফ চিলড্রেন। তাহলে 3টে ভ্যারিয়েবল, তাহলে x1 হচ্ছে ইন্টেলিজেন্স, x2 হচ্ছে অ্যাচিভমেন্ট, x3 হচ্ছে চিলড্রেন এজ। এইবার এখান থেকে ভ্যালুগুলো কি করে বের হবে? তাহলে প্রথমেরটায় বলেছে দ্য কোরিলেশন বিটুইন জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স মানে x1, আর কি দিয়েছে গ্রুপ অফ টেস্ট অফ এ স্কুল অ্যাচিভমেন্ট গ্রুপ অফ চিলড্রেন ফ্রম এত ইয়ার্স ওল্ড মানে এজ। তাহলে ইন্টেলিজেন্স আর এজের সাথে রয়েছে হচ্ছে 0.80 প্রথমটা, মানে ফার্স্টে যে 0.80 দিয়েছে আমরা সেই ভ্যালুটাকে আমরা দেখ নিচে লিখেছি, এই যে 1 2, এই যে 1 এর সাথে 2 স্কুল অ্যাচিভমেন্ট পেয়েছে, সরি এজ না অ্যাচিভমেন্ট পেয়েছে 1 2, তারপরেরটা 1 3 আমরা বার করেছি, আর তারপরেরটা হচ্ছে লাস্টেরটা 2 3 পড়ে আছে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড, কতবার করতে দিয়েছে ওরা কোশ্চেনে, এই যে 1 2.3 এটা বার করতে বলেছে ওরা। তাহলে 1 2.3 এর ফর্মুলা আমরা জানি, ফর্মুলা আমরা সুন্দর করে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব। ক্যালকুলেটেড ভ্যালু আমার চলে এসেছে 0.667। ক্যালকুলেশনটা নিজেরা একবার দেখে নিবি, এই ম্যাটেরিয়ালটাও আমি তোদের পাঠিয়ে দেবো। এত অবধি ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। জাস্ট এখান থেকে ভ্যারিয়েবল সিলেক্ট করে কোনটার সাথে কোনটা দিয়েছে, যেমন লাস্টেরটা দিয়ে আমি বলি, দেখ বলেছে কোরিলেশন বিটুইন স্কুল অ্যাচিভমেন্ট অ্যান্ড এজ। তাহলে স্কুল অ্যাচিভমেন্ট মানে কোনটা x2, আর এজ হচ্ছে 3, তাই তো? তাহলে x2 x3 x2 x3 x2 x3 কে আমরা কি বলছি এখানে দেখ 2 3 দিয়েছি, মানে 3 2 না বলে 2 3 করে দিয়েছি, জাস্ট 2 3। বুঝতে পেরেছিস? এই যে স্কুল অ্যাচিভমেন্ট মানে x2, আর হচ্ছে এজ হচ্ছে আমার হচ্ছে দেখ দিয়েছে এজ, তাহলে হচ্ছে এজ হচ্ছে 3, তাহলে 2 3, তাহলে 2 3 হচ্ছে ভ্যালু এইটা। এইভাবে আমাকে ভ্যালুটা চয়েস করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ধরে নিতে হবে কোন কোন ভ্যারিয়েবল আমার এখানে রয়েছে, সেই ভ্যারিয়েবল গুলো ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। যেই ভ্যারিয়েবল সিলেক্ট হয়ে গেল আমরা কি কি ভ্যালুস দিয়েছে গিভেন ভ্যালুস গুলো আমরা লিখে ফেলবো, and we have to find the particular value which required for the question. ঠিক আছে সবার এত অবধি?
হ্যাঁ স্যার। এই তিনটেই দেখালাম। আর তোদের আমি আগে এটাকে স্টপ করে নিই, তারপর আমি তোদের সাথে কথা বলছি। স্টপ শেয়ারিং চলে গেলাম। আচ্ছা, আমাদের এখানে চলে এসেছি আমরা। এবার তোদের কার কার কি কি ডাউট আছে, ওইটা ক্যামেরাটা অফ হয়ে গেছে, তোদের কি কি ডাউটস আছে তোরা বলতে পারিস, কোনো অসুবিধা নেই। ক্লাসটা কি বোঝা গেল কিছুটা হলেও? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার। কোনো জায়গায় ডাউট? ভ্যারিয়েবল চয়েস করাটা শেখালাম, কিভাবে মানে যদি কোশ্চেন ফর্মে দেয় সেখান থেকে আমরা ভ্যারিয়েবল কিভাবে নেব সেটা আমরা শিখে নিলাম। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ডিরেক্টলি ভ্যালু যদি দিয়ে দেয় তাহলে কি বলতে চাইছে সেটা পেয়ে গেলাম। শিখলাম স্ট্যান্ডার্ড এরর, মাল্টিপল কোরিলেশন, পার্শিয়াল কোরিলেশন। কারণ তোদের সিলেবাসে কি দেওয়া আছে, তোদের সিলেবাসের লাইনটা, লাস্টের লাইনটা কি লিখেছিল? সিলেবাসের লাস্টের লাইনটা আছে কারোর হাতের কাছে? স্যার মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস। হ্যাঁ, সেখানে মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিস বলে শুধু লেখা আছে, তাই তো? তাহলে আমরা মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিস কি শিখলাম না শিখলাম না? মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিসের মধ্যে ওরা কি আরো স্পেসিফিক করেছে নাকি দেখ? না স্যার, কিছু স্পেসিফিক নেই। কিছু স্পেসিফিক নেই? আচ্ছা, দেখি কিছু দিয়েছে নাকি স্পেসিফিক। ইন্ট্রোডাকশন টু মাল্টিভেরিয়েট অ্যানালিসিস, ইন্ট্রোডাকশন, শুধু একটা ইন্ট্রোডাকশন চেয়েছে। আমাদের ইন্ট্রোডাকশন কি ঠিক আছে? আর মাল্টিভেরিয়েট জিনিসটা কি বুঝলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কারোর কোনো ডাউটস কিছু আছে? স্যার বলছি, এই যে ক্যালকুলেশন গুলো হলো, এগুলোর কি ইন্টারপ্রিটেশন রেডি করতে হবে? ইন্টারপ্রিটেশনটা করা যাবে, সেটা আমি আজকে আর বললাম না, কারণ আজকে তো টাইমটা নেই, আমার নেক্সট ক্লাসে একটা যেতে হবে। তো ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা যদি অসুবিধা কিছু হয় তাহলে সেটা আমি হেল্প করে দেবো, কোনো অসুবিধা নেই, স্যারকে বলবি। আর তো আমি আগে রেকর্ডিংটাকে অফ করে দিই, কারণ নাহলে ভিডিওর লেন্থটা বড় হয়ে যাবে।